হযরত জুলাইবিম বললেন, রসুল নিজের জন্য বিবাহর প্রস্তাব দেননি, বরং আমি জুলাইবিম আমার জন্য আমার পক্ষ নিয়ে রসুল ওকালতি করে রসুল নিজের খাত নিজের চিঠিতে তিনি আপনার কাছে পাঠিয়েছেন। চিঠিটা পড়লেন, পড়ে নিজে নিজে ভাবলেন কি করব। এত সুন্দর দেখতে শুনতে, বলা হয় সেই জামানার মদিনার হুর। আর হুর বলা হয় এক কথাই যদি বুঝি তাহলে যারা সুন্দর। আমরা জানি জান্নাতে আল্লাহ সুন্দর রমণীদেরকে দেবেন, এই সুন্দর রমণী পাওয়া যাবে জান্নাতে। আর ওই জান্নাতের ভিতরে এই সুন্দর যে নারী পাওয়া যাবে, এই নারীটা দেখতে শুনতে অত্যন্ত সুন্দর হবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কালো কুৎসিত কদাকার দেখতে তথা কালো বর্ণের সাহাবার সঙ্গে তার বংশ পরিচয় নেই, অর্থ নেই, সম্পদ নেই। এই সম্পদ না থাকার পরে, অর্থ না থাকার পরেও হযরত জুলাইবিমের সঙ্গে রসুল নিজে চিঠি পাঠিয়েছেন। মন খুলে বলুন প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠানোর পরে উনি বললেন যে এই চিঠি যখন আমি পেয়েছি, আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে দেখি আমার স্ত্রী এই যুবকের সঙ্গে বিবাহ দেয় কিনা, একটু পরামর্শ করে দেখি। আল্লাহর বান্দা মনে রাখুন, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় আনসারী সাহাবা ঘরের ভিতরে চলে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে লাগলেন। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সুন্দর রূপবতী মেয়ের জন্য জুলাইবিমের মতো একজন সাহাবাকে নিযুক্ত করেছে। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি কি এই বিবাহে রাজি আছো নাকি? তুমি কি এই বিবাহে রাজি? স্ত্রী বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এই ছেলের সঙ্গে বিবাহ দেব না। একটু বলুন না নাউজুবিল্লাহ, আর একটু চিল্লে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথোপকথনগুলো ঘর থেকে শুনছিল মহিলা, তথা যার সম্পর্কে বিবাহ দেওয়ার খত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, ওই মহিলাই নিজেই শুনছিলেন। মহিলা বললেন, আব্বা, ওগো আম্মা, কি স্পর্ধা হলো আপনার যে খত, যে চিঠি আমার জন্য রসুল পাঠিয়েছে, রসুলের কথা উপেক্ষা করে আপনার এত দুঃসাহস কিভাবে হয় রসুলের চিঠিটা ফিরিয়ে দেওয়ার আর রসুলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার? আমি বিবাহে রাজি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। মহিলা রাজি হইলেন, কিন্তু আব্বা রাজি হইলেও আম্মা রাজি হতে চাচ্ছে না। মেয়ের ধমক দিলেন, মেয়ে আব্বার আম্মাকে ধমক দিয়ে বললেন, ওগো আমার আব্বার আম্মা, মনে রাখো যেখানে রসুল বলেছে ওই জায়গায় দ্বিতীয় আর কোনো কথা আসে না। মন খুলে বলুন, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিমের সঙ্গে বিবাহ হবে। মদিনার আনসারী সাহাবা জুলাইবিমকে ডেকে বললেন, ওগো জুলাইবিম, রসুলকে জানিয়ে দাও আমি এই বিবাহে রাজি, আমি পিতা হিসাবে এই বিবাহে রাজি, বিবাহ হবে। তুমি একটা দিন নির্ধারণ করো রসুলের পক্ষ থেকে। একটু মন খুলে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা করে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জুলাইবিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আনসারী সাহাবা তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তবে আমি বিবাহ বসবো, আমার অর্থ নাই, সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কোন জায়গা থেকে টাকা পাবো? আপনি যে আমাকে বিবাহের দিকে আগিয়ে দিলেন, তো টাকাটা কোথায় পাবো? টাকা ছাড়া বিবাহ বসবো কি করে? দেনমোহর তো আছে, বিবাহর তো একটা খরচ আছে।
এই খরচটা কোথা থেকে বহন করব। আল্লাহর বান্দা মনে রাখুন, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা জুলাইবিম দয়াল নবীকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বললেন, ও জুলাইবিম আর দেরি করো না, আমার সাহাবা হযরত উসমানের কাছে চলে যাও আর উসমানকে বলো আমি আখিরি পয়গম্বর, তার শ্বশুর আব্বা তোমার কাছে পাঠিয়েছে। ও জুলাইবিম আর দেরি করো না, কারণ আমার কলিজার টুকরা, আমার কলিজার জামাই আমার উসমানের কাছে চলে যাও, আমার উসমানকে গিয়ে বলো তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত সহযোগিতা লাগবে সবগুলো জুলাইবিমের জন্য তোমার জুলাইবিম তোমার জন্য খরচ করে দেবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিম তার নবীর সাহাবা হযরত উসমানের বাড়িতে গেলেন, উসমানের সঙ্গে সব কথাগুলো বললেন। বলার সময় বলার পরে হযরত উসমান এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সাগুলো গুছিয়ে দিলেন যে টাকাগুলো খরচ হতে পারে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, অবাক হয়ে যাবেন বাবু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টাকা পয়সা পাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার বাজারে পৌঁছে গেলেন, বিবাহর সব জিনিসপত্রগুলো কিনতে শুরু করলেন, বিবাহর জিনিসগুলো কেনাকাটা করতে শুরু করলেন। হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, কে যেন পুকারে, কে যেন ডাকে, কে যেন ডাক দিল, ও জুলাইবিম, ও মদিনার আনসারী সাহাবারা, ও মক্কার মুহাজির সাহাবারা, কারা কোথায় আছো? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী যাদের জন্য আমাদেরকে ডেকেছেন, আর দেরি করো না, ও মদিনার আনসারী সাহাবা আর বিলম্ব করো না। দেখতে পাওয়া গেল কয়েক মুহূর্তের ভিতরে মদিনার আনসারী সাহাবারা দোকানগুলো বন্ধ করতে শুরু করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিমের কানে আওয়াজ পড়ে গেল, মদিনাতুল মুনাওয়ারায় দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছে। জুলাইবিম নিজের ওই বিবাহের সব কেনাকাটা রেখে জুলাইবিম যুদ্ধের জন্য একটা তীর কিনলেন, ফলা কিনলেন, আর যুদ্ধের সরঞ্জাম কিনে ফেললেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর টাকা পাওয়ার পরে কিছু অর্থ দিয়ে নিজের ওই বিবাহের খরচ করলেন, তবে ওই টাকাটা যেটা বেঁচে গেল, যেটা সামনে খরচ করবেন বলে রেখেছিলেন, ওই টাকা দিয়ে যুদ্ধের জিনিসপত্রগুলো কিনে নিলেন। আর একবার মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মনে মনে করলেন, আমি যদি রসুলের দরবারে চলে যাই তাহলে রসুল আমাকে কোনো দিন আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না, কারণ রসুল আমাকে নিজেই বিবাহের দিকে ঠেলে দিয়েছে, আর আমার খারাপতা বা আমার বিবাহ থেকে বন্ধ হবে এটা রসুল চাইবেন না। কারণ আমার রসুল আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। রসুল এহ জগতের বড় জগতের তামাম পৃথিবীর জন্য রসুল হলো রহমত। অতএব রসুল কারোর খারাপতা চাইবেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জুলাইবিম না যাওয়ার চিন্তা ভাবনা করলেন যে আমি যাব না, আমি যাবই না। হযরত জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে উনি ঘরের ভিতরে তথা এক জায়গায় নিজে মনস্থির করলেন যে আমি কি করব। জুলাইবিমের
কেনাকাটা হয়ে গেল, যুদ্ধের ফলা, যুদ্ধের তীর, যুদ্ধের তীরান্দাজ এগুলো কিনে ফেললেন। কি করবেন? উনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে উপনীত হলেন যে আমাকে যেন কেউ না চিনতে পারে, রসুলের সাহাবারা পর্যন্ত যেন আমাকে চিনতে না পারে, এর জন্য কালো একটা কাপড় নিজের মুখের উপরে বেঁধে ফেললেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। নিজের মুখের উপরে কালো ফেটটি বেঁধে যেন রসুল চিনতে না পারে। রসুল চিনলেই তো বলবে জুলাইবিব বিয়ে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে কেন? ও জুলাইবিব, তোমাকে তো বিবাহর আসরে আমি তোমাকে একরকম বসিয়ে দিয়েছি, ও জুলাইবিব বিয়ে বাদ দিয়ে তুমি এখানে কেন? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের উপরে পট্টি বাঁধলেন, কালো কাপড় বাঁধলেন, কেউ যেন তাকে না চিনতে পারে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা দেরি করলেন না, জিহাদের ময়দানে চলে গেলেন। দয়ার নবী সাহাবারা জিহাদ করতে শুরু করে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিব নিজেই যুদ্ধ করতে শুরু করলো। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা মনে রাখুন, সাহাবারা দেখলেন এক জায়গায় কাফেরদের অনেক হট্টগোল, এর মাঝখান দিয়ে ওই হট্টগোলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য হযরত জুলাইবিব ওই ঝাঁকেই পড়ে গেলেন। ও মুসলমান ঘরের সন্তান, আমি বিস্তার করে বলার সময় পেয়ে উঠব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবাদেরকে যুদ্ধের শেষে দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, দেখো না যাদের ময়দানে কারা শহীদ হয়ে গেছে, কারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের নবী সাহাবারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবারা মজলিসের ভিতরে তথা ওই যুদ্ধের প্রান্তরে খুঁজতে লাগলেন কে কে শহীদ হয়ে গেল। দেখতে পাওয়া গেল সাহাবারা লাশ জোগাড় করতে শুরু করলেন। একদিকে দেখতে পাওয়া গেল অনেকগুলো কাফেরদের মাঝখানে একজনে যেন মুসলমান বলে মনে হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ভিড়ের মধ্যে মনে হয় অনেকগুলো মানুষ পড়ে আছে, তারা মারা গেছে, ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক্ষুনি আমাদের মনে হয় ওই জায়গায় আমাদের কোনো সাহাবা ওই জায়গায় রয়ে গেছে। দয়ার নবী আগিয়ে গেলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বচক্ষে দেখলেন সাতজন বেদুইনকে, সাতজন ধর্মহারাকে, সাতজন আল্লাহর দুশমনকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাতজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে রক্তাক্ত হয়ে ওই জমিনে পড়ে রয়েছেন, ইন্তেকাল করেছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুক দিয়ে টপ টপ করে পানিগুলো বইছিল। দয়ার নবী বসে পড়লেন। বসে পড়বার পরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী হযরত জুলাইবিবের মাথাটা নিজের উরুর উপরে রেখে বললেন, ও মদিনার আনসারী সাহাবারা মনে রাখো, ও মক্কার আনসারী সাহাবারা মনে রাখো, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি আমার কণ্ঠে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইবিবের প্রতি সন্তুষ্ট। আমি দয়ার নবী জুলাইবিবের প্রতি সন্তুষ্ট। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুলাইবিবের কোলের উপরে মাথা রেখে তথা জুলাইবিবের মাথাটা কোলের উপরে রেখে বলছিলেন, ও জুলাইবিব, আমি নবী মুহাম্মদ বলছি, পৃথিবীতে আমার হাবিব, আমার দোস্ত হলো জুলাইবিব। আর একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহর কাছে আমি হলাম হাবিব, আর পৃথিবীতে আমার হাবিব হলো জুলাইবিব। আরেকবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আজ ভারতবর্ষের জমিনে দেখুন, আই লাভ মোহাম্মদ বলার কারণে, আই লাভ মোহাম্মদ বলার কারণে কিছু হিংসুক্ত মানুষেরা মানুষদের গ্রেফতার করছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলে। রসুলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরামরা নিজের বিবাহ ছেড়ে, নিজের সম্পদ ছেড়ে, নিজের অস্তিত্ব ছেড়ে সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়েছে। তাদের উত্তরসূরি হিসাবে, তাদের পতঙ্গ অনুকরণকারী হিসাবে আমরাও তো বলতে পারি, আই লাভ মুহাম্মদ। জীবনে যত সময় রক্ত থাকবে কাফের বেঈমানদের কাছে আমরা মাথা নত করব না। বলুন ইনশাআল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন জামানায় ও চিন্তা করতে তো পারতেন যে আমি জুলাইবিব, আমার বিবাহে রাসূল ফুরসাত দিয়েছে, ছাড় দিয়েছে, আমি এক বিন্দুর তরেও যাব না, বিবাহ বন্ধনে আবদ্ধ হব, ও জিহাদের ময়দানে যাব না। আচ্ছা, রাসূল কি কিছু বলতেন? রাসূল কি কিছু বলতেন? কারণ খোদ রাসূল বিবাহ পাঠিয়েছেন। সেই জায়গা থেকে জুলাইবিব নিজের বিবাহ ছেড়ে শহীদ হয়েছেন। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আপনি অবাক হবেন হযরত হানজালার ইতিহাস শুনলে। রাসূল বিবাহ বন্ধনে মসজিদে নববীতে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। বাসর রাত শুরু হয়েছে, হযরত হানজালা বাসর করলেন। এরপরে যুদ্ধের দামামা বেজে গেল। কে জানো ঘোষণা করলো, হামজা, ও হানজালা, ও গো হানজালা, মনে রাখো ওদের প্রান্তে যেন মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা বললেন, প্রাণ প্রিয় স্ত্রী, আর বিলম্ব করো না, জুব্বাটা আগিয়ে দাও। জুব্বাটা পরে নিলেন, বললেন, তরবারিটা হাতে ধরলেন, তোর যুদ্ধের সরঞ্জাম হাতে ধরলেন। স্ত্রী হাতটা ধরে বললেন, ওগো হানজালা, ওগো প্রাণ প্রিয় স্বামী, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি নাবাক অবস্থায় জিহাদের ময়দানে যাবেন না। হযরত হানজালা বলেছিলেন, ওগো প্রাণ প্রিয় স্ত্রী, মনে রাখুন, আমি হানজালা বলছি, যেখানে রাসূল নাই সেখানে আমার বেঁচে থাকার অধিকার নাই। মন খুলে বলুন। রাসূল যদি পৃথিবীর জমিনে শহীদ, রাসূল যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, আমি হানজালা, আমার বেঁচে থেকে লাভ কি? আমার বেঁচে থেকে লাভ কি? আমার তো কোনো লাভ নাই। মনে হচ্ছে হুজুর এসেছেন, একটু দেখেন দিনে মাদ্রাসার ভিতরে হুজুর, একটু দেখেন না, মনে হচ্ছে হুজুর এসেছে। ভাই, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেননি? ও আমার গাড়িটা তাহলে ঠিক আছে। প্রাণ প্রিয় সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ছাড়াই জিহাদের ময়দানে চলে গেলেন। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত হানজালা যখন জিহাদের ময়দানে চলে গেল, ওদের প্রান্তে গিয়ে কাফিরদের সম্মুখে গিয়ে জিহাদ করতে শুরু করে দিল, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা শুরু করে দিল। ও মুসলমান ঘরের সন্তান, ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনেই শহীদ হয়ে গেলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধ শেষ হয়ে গেল, ওদের প্রান্তে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার প্রাণ প্রিয় সাহাবারা, এই মুহূর্তে দেখো না, এই মজলিসের ভিতর দিয়ে এই জিহাদের ময়দানে কারা কারা শহীদ হয়ে গেছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবারা 68 জনের লাশ একত্রিত করলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার
সাহাবারা আরো দুইজন আছে, কারণ আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হাবিব আমাকে যেন আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। ওগো হাবিব মনে রাখো, ও হাবিব জেনে রাখো, আমি দয়ার নবী যেন গত রাত্রে 70টা উট কুরবানি করছি। 70টা উট কুরবানি করার মানে আমার এই উহুদের প্রান্তরে আমার সাহাবাদের ভিতর দিয়ে 70 জন সাহাবা শহীদ হবে। ও আমার প্রাণ প্রিয় সাহাবারা, এই 68 জন এই জায়গায় উপস্থিত হয়েছে। ও আমার সাহাবারা, একটু অনুসন্ধান করে দেখো না আমার সাহাবাদের ভিতর দিয়ে আমার কোন কোন সাহাবা পৃথিবীর জমিন থেকে আরো দুইজন সাহাবার লাশ পাওয়া যায় না। শীঘ্রই দেখো না দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবারা অনুসন্ধান করতে করতে দেখতে পাওয়া গেল একজনের লাশ পাওয়া গেল, কিন্তু চেনার উপায় নেই, চেনার উপায় নাই। সাহাবারা দেখলেন ওই সাহাবার নাক কাটা, ওই সাহাবার কানটা কাটা, ওই সাহাবার হাত কাটা, ওই সাহাবার পাটা কাটা, ওই সাহাবার জবানটা কাটা, ওই সাহাবার বুকটা চিরে কলিজাগুলো যেন বার করেছে কে, এবং ওই কলিজাগুলো কে জানো ওই কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে আল্লাহ জমিনে ফেলে রেখেছেন। দয়ার নবী সাহাবারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো দয়ার নবী, আমরা আমাদের ভিতর দিয়ে আর একজন সাথীকে পেয়ে গেলাম, কিন্তু চেনার উপায় নাই। হাত কাটা, পা কাটা, অঙ্গগুলো কাটা, কে যেন তার বুকটাকে চিরে রক্তাক্ত করে তার কলিজাগুলো বাইর করে, কে যেন তার কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এক্ষুনি চলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন, গিয়ে দেখলেন নিজের চাচার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা। ও আল্লাহর বান্দা, মুসলমান ঘরের সন্তান, এরপরেও হিন্দা মুসলমান হয়েছিল। ও আল্লাহর বান্দা, এদিকে আমার বক্তব্য নয়, তবে সাহাবারাও আর একজনের লাশ পায় না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা এই উহুদের প্রাণটা তছনছ করে খুঁজে বেড়ালাম, কিন্তু না 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 কোনো সাহাবার সন্ধান পেলাম না। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা কিনারা থেকে একজন মহিলা লাল পতাকা উড়িয়ে যেন কি বলতে যায়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছাকাছি হয়ে বললেন, ওগো মা, কি বলতে যাও? দয়ার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গতদিন আপনি মসজিদে নববীতে আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তবে আপনি তো সাহাবাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের গোসল হবে না, তাদের গোসল হবে না, তাদের বিনা গোসলে কবরস্থ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সেই মহিলা হানজালার স্ত্রী এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই মহিলা চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে গত রাত্রে সহবাস করার পরে যখন গোসল করতে যাইবে ওই সময় কে যেন সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর জমিনে নাই, কে যেন আপনাকে হত্যা করে দিয়েছে, কে যেন আপনাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিয়েছে, কে যেন পৃথিবীর জমিন থেকে আপনাকে সরিয়ে দিয়ে। তাই ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী আর দেরি করলো না, আমার প্রাণ প্রিয় স্বামী আর বিলম্ব করলো না। আমার স্বামী ঘর থেকে জামাটা বাহির করলেন, জুব্বাটা আমার কাছ থেকে চেয়ে নিলেন। আমি তার প্রাণ প্রিয় স্ত্রী হাতটাকে ধরে বললাম, ওগো স্বামী, না না, অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে চলে যেও না, অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে যেও
না, কিন্তু না না, আপনার সাহাবা আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসায় আপনার জন্য জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামীর গোসল না দেওয়া পর্যন্ত যেন দাফন করবেন না। দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, দেখো না আমার সাহাবাদের ভিতর দিয়ে কোথায় কোথায়, আমার সাহাবাদের ভিতর দিয়ে হানজালার লাশটা কোথায়, দেখো কোন সাহাবা হানজালার লাশ আর পায় না, হানজালের লাশ আর খুঁজে পায় না। আল্লাহর বান্দা মনে রাখুন, সাহাবারা টেনশনে পড়ে গেলেন, আল্লাহ পাকের নবীও টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী মনে মনে ঘুরতে লাগলেন, আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়ে গেছে, আমার সাহাবা অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে এসেছে বলে হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতে করতে হঠাৎ করে আমার আল্লাহর মালাইকা ফারিস্তা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, টেনশন করার জায়গা নাই, টেনশন করবেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি জমিনের দিকে তাকিয়ে রয়েছেন, একবার আসমানের দিকে তাকিয়ে দেখেন, আপনার ভালোবাসায় হানজালা জীবন দিয়েছে, তার কারণে আমার আল্লাহ হানজালার প্রতি সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে হানজালার ওই আসমানে গোসল দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি মহাব্বত, নিজের স্ত্রী ছেড়ে চলে যেতে পারে মুসলমান ঘরের সন্তান, সেই নবী দিবসে আমরা বসেছি। আল্লাহর বান্দা মনে রাখুন, হযরত হানজালার এরপরে পৃথিবীর জমিনে যখন ফারিস্তারা রেখে গেল, সাহাবারা দেখতে পেলেন হানজালার লাশ টাটকা কাফনে মোড়া। তখনও সাহাবায়ে কেরাম দেখছে জান্নাতের ওই পানিগুলো তার চুল দিয়ে, তার দাড়ি দিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে গড়িয়ে আল্লাহর জমিনে পড়ছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, সেই নবী যদি কেউ বলে যে রসুল সম্পর্কে বলা যাবে না আই লাভ ইউ, আই লাভ মুহাম্মদ, এ কথা বলা যাবে না, ওই কুখ্যাত শয়তানদেরকে বলতে চাই, দেখো তোমরা কতজনকে জেলে বন্দি করবে, কতজনকে বন্দি করবে, কতজনকে হত্যা করবে, ইসলাম যতদিন আছে, ইসলাম যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, রসুলের ভালোবাসার মানুষ ততদিন আছে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবন নেবে, আর একজন রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, এই জন্য আমরা বলি হাম কিসি সে ডরতে नहीं है, हम किसी से डरते नहीं है, हम डरे तो रब से डरे। আমরা কারো দেখে ভয় করি না। কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে রাষ্ট্রপ্রধান, কে সমাজের কে কোন পদে রয়েছেন, কে কোন পদে দায়িত্বশীল, আমরা কাউকে চিনি না। আমরা চিনি রসুলকে, আমরা চিনি হাবিবকে। দেশ যদি ভালোভাবে চালাতে পারো, আমরা সংবিধান নিয়ে চলবো। ঠিক বলছি না ভুল বলছি? আমরা সংবিধান আমাদের বুকে থাকবে, মাথায় থাকবে, কিন্তু রসুলের অপমান আমরা আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকতেও মেনে নেব না। আমরা কাউকে ভয় করব না। भाई करे तो रब से भाई डरे। हम किसी को छेड़ते नहीं है, हम लोगों को कोई लोग छेड़ते हैं तो मुसलमान उसको छोड़ते भी नहीं है। কারণ ইতিহাস তোমরা জানো, এ ভারতবর্ষের জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষকে এক সময় দখল করে নিয়েছিল, কিন্তু ভারতবর্ষের ইতিহাস খুললে দেখা যাবে মুসলমানদের রক্ত আগে দেওয়া, তারপর জাতি ধর্ম নির্বিশেষে তারাও রক্ত দিয়েছে, তবে সব থেকে মুসলমানদের রক্ত বেশি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ।
অতএব ভারতবর্ষের জমিনে রসুলকে আমরা আই লাভ মোহাম্মদ বলবো। কারোর বাপের ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই আমাদের বাকরুদ্ধ করবে। আমাদের বাকরুদ্ধ করার ক্ষমতা কারোর বাপের নাই, কারণ নাই। কত সময় আমাদের বাকরুদ্ধ করে রাখবে? মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, হাবিবকে তারা ভালোবেসেছে। আমরা আমাদের জীবন দিয়ে যদি ভালোবাসতে পারি, আমাদের জীবন আলোক উজ্জ্বল হবে। এজন্য রাসূল বলেন, হাবিব জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ কোনো মুমিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতা, তার মাতা, তার রক্তীয় সম্পর্কীয় মানুষের তুলনায় হাবিবকে বেশি না ভালোবাসে। রসুলকে যদি বেশি ভালোবাসতে হয়, তাহলে হাবিবকে যদি বেশি ভালোবাসতে হয়, তাহলে সন্তানের তুলনায় হাবিবকে বেশি ভালোবাসতে হবে। রসুলকে যদি ভালোবাসতে হয়, তাহলে নিজের আব্বা আম্মার তুলনায় রসুলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে সুন্দর সমাজ পাওয়া যাবে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি আর বিস্তার করছি না। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুক, বলুন আমিন। এ মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এ মাদ্রাসার জলসাটাকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আপনারা সকলে জানেন আমি একটা বড় মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত, মাদ্রাসার ডিরেক্টর হিসাবে, পরিচালক হিসাবে আমার উপরে দায়ভার আছে। 200 বাচ্চা পড়ে। আলহামদুলিল্লাহ, গিয়ে দেখবেন খুব সুন্দর পরিষেবা। বাচ্চা তারা খুব সুন্দরভাবে পাঠ নিচ্ছে। এই প্রতিষ্ঠানটাকেও সুন্দর গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের আপ্রাণ চেষ্টা আমরা দাবি করছি, আশা করছি। দেবেন তো আপনারা সময়? ইনশাল্লাহ। যদি সময় দিতে বলি দেবেন, অর্থ দিতে বললে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর বক্তা নিয়ে আসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তা ওই বক্তা কইসা একটা বলুন, তাহলে তুমি নামাজ পড়বে না এক্ষুনি? তার নামাজের পরে নামাজের সঙ্গে তোমার সম্পর্ক কি? এখানে বাচ্চাদের নামাজ পড়ানো হয়ে গেলে নামাজ আজান দেওয়ার সময় নামাজ পড়বে। কড়াই নামাজ শেষ করা 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমার এদের করতে করতে আর একজন বলতে বলতে মাইকটা তখন বন্ধ করে দেওয়া, এটা চালানো। আমার খুব টাফ আজকে, খুব টাফ, কারণ এখান থেকে যাও আর এক জায়গায়। দেখেন প্রাণবী মোহাম্মদুর রসুল্লাহ, একটুখানি বাড়াচ্ছি, দেখেন না বাড়ালেও আপনাদের টাইমের একটু গড়মিল হয়ে যাচ্ছে। একটুখানি আমি বাড়াচ্ছি, হয়তো ড্রাইভারের খুব স্পিড চালাতে হবে, কারণ আমাদের রাস্তাগুলো খুব স্পিডে চালাতে হয়। আমরা একজনের কাছ থেকে বা একটা মসজিদ ছেড়ে অপর মজলিসে যেতে আমাদের সময় যতটুকু লাগে এর থেকে হিসেব মতো আমাদের কম রাখতে হয়, কারণ মানুষের কথা খেলাফ করা যায় না। আর কম রাখতে হয় এই কারণে, মানে কম রাখি না ইচ্ছাকৃত, এটা আবার যেন বুঝবেন না যে কম রাখি নিজেদের দাওয়াত নেওয়ার জন্য, না ভাই, ওটা না, মানুষের আবদার। এই যে জলসাটা হবে, বললো হুজুর আপনি ছাড়া আমরা ঠিক হচ্ছে না আমাদের, আপনার সমস্ত মানুষেরা, গ্রামবাসীরা আপনাকে পছন্দ করেছে, আপনাকে আসতে হবে। এবং খুব একজন কি বলবো আমাদের সিনিয়র, অত্যন্ত সিনিয়র, তিনি খুব আবদারের সঙ্গে বলেছেন, যার কারণে আমাকে যেতেই হবে। যাক, প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়া হলো। তখনও তার গা দিয়ে কি বার হচ্ছে? ওই জান্নাতি পানিগুলো। হুজুর বলবেন আপনি?
আপনি বলেন, আপনি বলেন 45 পর্যন্ত আপনি বলেন না, এখনো 10 মিনিট আছে। প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হলেন। উনি শহীদ হলেন। শহীদ হওয়ার পরেও আমাদের কাছে একটা ইতিহাস রেখে গেছে যে জীবন দাও রসুলের জন্য, প্রাণ দাও রসুলের জন্য, হাবিবের জন্য তোমরা জীবন দাও। ওই আদর্শ আমাদের জীবনে লালন করতে হবে বাবু। ভাই আপনি অবাক হবেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত কালো দেখতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিচ্ছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আজান দেওয়ার পরে ইমামতি করতেন। একটা দিন এমন আসলো, রাসূল পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছেন, বেলাল ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। এরপরে রসুল ইন্তেকাল করলেন। বেলাল বললেন, আবু বকর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আর মদিনা শরীফে থাকবো না, আমি আর আজান দেব না। হযরত আবু বকর বললেন, ও বেলাল তুমি যদি আজান না দাও মদিনাতুল মুনাওয়ারায় কে আজান দেবে? আল্লাহর বান্দা মনে রাখুন, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত বেলাল বললেন, ও আবু বকর মনে রাখো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তথা দয়ার নবীর উপস্থিতিতে আমি আজান দিতাম। আমার আজানের পরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি পালন করতেন। কিন্তু আজ রাসূলুল্লাহ আজ হাবিবুল্লাহ আর পৃথিবীর জমিনে নাই, দয়ার নবী আজ জমিনে নাই। আমি হযরত বিলাল আর আজান দিতে পারবো না। ও হযরত আবু বকর আমাকে অনুমতি দিয়ে দেওয়া হোক, আমি জিহাদের ময়দানে চলে যাব, জিহাদের ময়দানে গিয়ে ওই জায়গায় শহীদ হব। আমি ওই জায়গায় শহীদ হয়ে আমি আমার জানটাকে ইসলামের রাস্তায় কুরবান করে দেব, আমি আমার প্রাণটাকে কুরবান করে দেব। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে ধরে রাখতে পারলেন না, তাই বেলালকে পাঠিয়ে দিলেন দামেস্কের একটা যুদ্ধে। কিন্তু না ওই যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন কিন্তু শহীদ হলেন না। হযরত বেলাল সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত বেলাল কোন রিওয়ায়াতে এসেছে উনি 6 মাস ওই জায়গায় অবস্থান করেছেন তথা দামেস্কে। কোন রিওয়ায়াতে এসেছে উনি 2 বছর ওই জায়গায় অতিবাহিত করেছে। 2 বছর পরে রাত বেলাল একদিন স্বপ্ন যোগে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেন বেলালকে ডেকে বলে, বেলাল ও বেলাল কবে চলে গেলে মদিনাতুল মুনাওয়ারা থেকে? তোমার কি আর মদিনাতুল মুনাওয়ারার কথা মনে পড়ে না? ও বেলাল তোমার কি মদিনার কথা মনে পড়ে না? আমি দয়ার নবী আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলালের ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মন আর স্থির রাখতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। মদিনাতুল মুনাওয়ারায় চলে আসার পরে মদিনার ছোট থেকে সবাই কাঁদতে শুরু করেছে। ও বেলাল দয়ার নবীর জামানায় আজান দিতে, ও বেলাল আজান দাও, আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। বেলাল বলেন, ও মদিনার আনসারী সাহাবারা, ও মদিনার শিশুরা মনে রাখো, আমি বেলাল আজান দিলে হাবিব নামাজ পড়াতো, আমি আজান দিলে আর নামাজ পড়াবে না দয়াল নবী। আমি আর আজান দিতে পারবো না, আমি আর আজান দিতে পারবো না। একটা টাইমে দেখতে পাওয়া গেল দয়াল নবীর প্রাণ প্রিয় সাহাবারা সবাই আবদার করলো, কারো কথা শুনলেন না। একটা টাইমে বেলালের সামনে হাসান আর হুসাইন দাঁড়িয়ে গিয়ে বললেন, ও হাসান
হাসান আর হুসাইন দাঁড়িয়ে গিয়ে বললেন, ও গো বেলাল, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে আপনি আযান দিতেন, আজও আপনি আযান দিতে শুরু করেন। হযরত বেলাল বলে, আমার যেন কিছু সময়ের জন্য মনে হলো, কিছু সময়ের জন্য মনে হলো খোদ রাসূল যেন আমাকেই বলছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, আযান দিতে শুরু করলেন। আযান দিতে গিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আযান দিতে দিয়ে একটা টাইমে পৌঁছে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের আর জবান থেকে কথা বাইর হয় না। বেলাল দয়াল নবীর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে যাওয়ার আগে বেলাল জমিনে হুঁশ হারিয়ে ফেললেন। হুঁশ হারিয়ে আবার বেলাল আযান দিতে শুরু করেছেন, কিন্তু দয়ার নবীর ভালোবাসায় বেলাল আর আযান দিতে পারেন না। বেলাল আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে পান। বেলাল আবার আযান দেন, আবার হুঁশ ফিরে পান। ও মুসলমান ঘরের সন্তান, আমি আপনাকে বোঝাচ্ছি, যদি আজও আমরা রসুলের ভালোবাসায় মগ্ন হয়ে যাই, তাহলে আমাদের কাছে কোনো ভালোবাসা টেক খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভালোবাসা তার নবী সাহাবাদের ভিতরে দিয়েছিল, আল্লাহ দরবারে আমরা সকলেই কামনা করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ওই রকম ভালোবাসার অধিকারী করে নেন। একটু মন খুলে বলুন আমিন।